পাক বাহিনীর মুখে তখন পৈশাচিক উল্লাস। গণহত্যা শুরু হয় বাংলাদেশে। ওদেশের মা বোনেদের সম্ভ্রম লুটিয়ে পড়ে মাটিতে। কিভাবে সহ্য হয় এই বাংলার? ইন্দিরা গান্ধীর যুদ্ধের বিউগল বাজালেন। ভারতীয় সেনা ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সেনার উপর। বুনো শিয়ালের মতো পালিয়েও লোকাতে পারল না পাক সেনা। ইতিহাসের বৃহত্তম সেনা আত্মসমর্পণের গৌরব অর্জন করল পাকিস্তান। এই আবহে একজন সৈনিক, যিনি পাকিস্তানের হানাদারির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন সম্পূর্ণ নিজের তাগিদে, তিনি হলেন মুর্শিদাবাদের সাগরপাড় থানার কাজীপাড়ার বাসিন্দা শক্তি কুমার মণ্ডল। বর্তমানে ৮০ বছর বয়স। শত্রু দেশের হায়না ঢুকে এসেছে দেশের ছাতিতে। ৮০ বছরের যুবকের আজও স্নায়ু চঞ্চল হয়ে ওঠে পুরাতন 303 রাইফেলটা হাতে নিয়ে। ওখানকার সেই সময় যুদ্ধের সময় যখন লোকজন এই দুর্দশায় চলে আসতে লাগলো, তাদের মানে যে দুঃখ দুর্দশা, কার ছেলে হারিয়েছে, কার স্বামী হারিয়েছে, এই দেখে আর যে ধরনের টর্চারিং করেছে, যা মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানে ওদের কথা তো শুনতাম, কিন্তু যখন যুদ্ধে নেমে গিয়ে দেখলাম যে না, এরা সত্যিই মানে কুকুর শিয়ালের মতো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে ব্যবহার করছে আর্মিরা। হ্যাঁ, এই পরিস্থিতি দেখে আমরা বললাম না, আমরা ছাড়বো না, আমি এই যুদ্ধে নামবই। তখন এসে এই ডিএমকে বললাম যে স্যার এই ঘটনা আমি যেতে চাই। তখন এইখানে এসে সেই ক্যাম্পটা করে দিয়ে আমার তত্ত্বাবধানে রেখে দিল, এবং অফিসাররা যখন আসলো, অফিসারকে ওনার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো। পুরাতন ছবিগুলি এখনো স্পষ্ট চোখের সামনে। এখনো পাকিস্তানি হানাদারের বুলেটের দাগ রয়েছে হেলমেটে, মোটা কাপড়ের টুপি, গুলি রাখার প্যাকেট, পুরাতন সেই রাইফেল যার গুলি কখনো শত্রু খুঁজতে ব্যর্থ হয়নি। সেসব দিন কেটেছে। এখন চোখের সামনে দৃষ্টি সামান্য ঝাপসা। তাতে কি এখনো দেশের জন্য লড়তে অথবা প্রাণ দিতে সব সময় প্রস্তুত শক্তিবাবু? হ্যাঁ হ্যাঁ, আমি তো বারবার করে বলছি যে এখানে যাদেরকে ধরে নিয়ে আসছে তাদের কোনো বিচার নেই, এক শুট করে দেওয়া ছাড়া তাদের কোনো বিচার নেই। বিচার দিলেই ওদের আসপদ্দাটা পেয়ে যাবে। যত ওকে একেবারে শেষ করে দেওয়া যাবে, তত তাদের জীবনে তো ভয় আসবে। তাদের জীবনে ভয় আসবে যে আমি গেলে তো আর ফিরবো না। এই ভয়টা যতক্ষণ না হবে ততক্ষণ এদেশের শান্তি ফিরবে না। মনে পড়ে সেই সব সঙ্গীদের কথা যারা চলার পথে পিছিয়ে পড়েছিল। মনে পড়ে সেই বাংলাদেশি বোনের কথা যার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি সেনা। আজও ধমনীতে রক্তের উষ্ণ প্রস্রবণ অনুভব করেন শক্তিবাবু। পড়শির জন্য অস্ত্র তুলেছিলেন। এবার নিজের দেশের মানচিত্রটাকে রাঙিয়ে তুলতে নিজের রক্ত দেওয়ার ভারী স্বাদ। রংচটা যুদ্ধের পোশাকটা গায়ে এখন ঠিলে হয়, তবু বলিদানের নেশাটা যে একই আছে। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।